वशीभूतं भवामृतं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছাড় চক্রে বদলে করো হরিনাম করো প্রভু জীবের ধর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছাড়ে অবিশ্বাস অজুপা নামে করো রে ভীষণ রাধে গোবিন্দ রাধে বদলে রয়ে সদা আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ 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 মনে সদা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বদনে ছাড়ো রে বন খবর চাতুরে বদনে বলো হরি 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 বল 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 হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি নাম পরম ব্রহ্ম জীবন ধর্ম অধর্ম কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছাড়ো রে বল হবে ভাষা অজপানা রে করো রে ভেষা রাধা বল রাধা বল রাধা 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 বল 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 রাধে বদলে রয়ে আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কবের মাস অজুপা নামে করো রে রাধা বল রাধা বল রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা রাধা বল রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা রাধে গোবিন্দ নামে বদলে রয়ে সদা আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি রাধে গোবিন্দ 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 বল সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে
আজ সৎসঙ্গ নবদ্বীপেতে ৮৬তম দিনেতে এবং ৯ ভাদ্র বৃহস্পতিবার সৎসঙ্গে যারা আয়োজন করেছেন, রমা সরকার মা, তার মা বিভা সরকারের আত্মার চিরশান্তি কামনায় তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। এবং আমাদের কুচবিহার চাঁদামারি নিবাসী মিঠুন রয় সরকার দা, তিনি তার পারিবারিক মঙ্গল কামনায় ভাদ্র পরিক্রমার জন্য তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। তৎস বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় সকলেই সৎসঙ্গের আয়োজন করেছেন। তাই আমরা প্রত্যেকে পরমপিতার আতুল চরণে সকলে মিলে কিছুক্ষণ নাম জপ করে, নাম জপের মাধ্যমে প্রার্থনা জানাবো তাদের রমা মায়ের চিরশান্তি কামনায় এবং আত্মার চিরশান্তি কামনায়, এবং মিঠুন রায় সরকারদার পারিবারিক মঙ্গল কামনা, তৎস বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় আমরা কিছুক্ষণ নাম জপ করব। নামের সময় হলো।
বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় মিঠুন তরফদার কুচবিহার থেকে। তাকে অনুরোধ করছি সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে, আর যে সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয়ে বলে সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে। প্রকৃত সত্যপ্রচারকই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তার ইয়ত্তা নেই। তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয়ে ভাব আপনিই উতলে উঠবে, আর সেই ভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই। গুরু হতে চেও না, গুরুমুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। পথের কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন দীপ্তেন্দ্র বর্মন, কুচবিহার থেকে। জয়গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে করে গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি কড়াকে অবহেলা করে শুধু পাণ্ডিত্যের নিয়েই যদি কৃতকার্যতায় শ্রেষ্ঠত্ব লাভ করতে চাও, ঐশ্বর্যের বা আধিপত্যের অধিকারী হতে চাও, মূর্খতার বেল্লিক অবদান যে মূঢ় আলিঙ্গনে তোমাকে নিকেশ করে তুলবে তাতে কিন্তু কোনো ভুল নেই। বাণী সংখ্যা 86। জয় গুরু। জয় গুরু। এখন স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয়া পার্বতী বর্মন মা, শিলিগুড়ি থেকে। পার্বতী মা, আপনি আছেন? পার্বতী বর্মন মা, আপনি আছেন? সুমন ভাই, তুমি সম্ভব হলে জয় পড়ে দাও। গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে কিছু অংশ বাণী পাঠ। স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষাকে কোনো প্রকারেই গলাচিপা করে রেখো না। বস্তুর বাস্তব বিনয়নে সঙ্গতিশীল তাৎপর্যের সহিত ওই স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষা যাতে সমীচীনভাবে সুতে সৎ সমৃদ্ধ হয়ে ওঠে, অসৎকে নিরোধ করে তা করোই কি করো, নয়তো তোমাদের কিন্তু খাবি খেয়েই চলতে হবে। তাই সতর্ক নজর রেখো। বাণী সংখ্যা 20। জয় গুরু। জয় গুরু। এখন নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রীমতী দোলন হাওলাদার মা, নবদ্বীপ থেকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি থেকে বাণী পাঠ। আহার্যে শরীর ও মনে যেমন চিমটি কাটিলে ঘৃণিত বস্তু দর্শন করিলে অপছন্দ ব্যবহার পাইলে মনের বিক্ষেপ উপস্থিত হয়, তেমনি আহার্য বস্তু শরীরের উপর যেমনতর ক্রিয়া করে মনের রকমও তেমনতর হইয়া দাঁড়ায়। মনে রাখিও, আহার্য বস্তুর সহিত মনের সম্বন্ধ এমনতরই ঘনিষ্ঠ, হিসেব করিয়া চলিও। বাণী সংখ্যা 54। জয় গুরু। জয় গুরু। প্রত্যেকেই যারা বাণী পাঠ করলেন
খুব সুন্দর করে বাণী পাঠ করলেন। পরমপিতা রাতুল চরণে তাদের এবং তাদের পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। এখন আমরা ভক্তিগীতি শুনবো। প্রথম যিনি ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রীমান অমৃত কুমার হাওলাদার নবদ্বীপ থেকে। তাকে অনুরোধ করছি প্রথম ভক্তিগীতি পরিবেশন করার জন্য। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। শুরু হচ্ছে। বহে উজ্জ্বল আনন্দ স্রোত, আকাশ বাতাস ভরিয়া। বহে উজ্জ্বল আনন্দ স্রোত, আকাশ বাতাস ভরিয়া। শত সহস্র জনসমাগত, শত সহস্র জনসমাগত, হে প্রভু তোমারে স্মরিয়া। বহে উজ্জ্বল আনন্দ স্রোত, আকাশ বাতাস ভরিয়া। আসিয়াছ প্রভু লোকত্রাণে, মুক্তি মন্ত্র ভিতরিয়া প্রাণে। আসিয়াছ প্রভু লোকত্রাণে, মুক্তি মন্ত্র ভিতরিয়া প্রাণে। শান্তি স্বস্তি অভয় দানে, শান্তি স্বস্তি অভয় দানে, দিতেছ মোদের তরিয়া। বহে উজ্জ্বল আনন্দ স্রোত, আকাশ বাতাস ভরিয়া। নাম তোমারে জীবন দেবতা, পরম ত্রাতা হে। নাম তোমারে জীবন দেবতা, পরম ত্রাতা হে। বিচিত্রতম নিত্য লীলা, বিচিত্রতম নিত্য লীলা, ভাসান মুক্তি প্রবাহে। দিকে দিগন্তে তব জয় গান, কণ্ঠে কণ্ঠে তব শুভ নাম। দিকে দিগন্তে তব জয় গান, কণ্ঠে কণ্ঠে তব শুভ নাম। ও গো বিপ্লবী জানাই প্রণাম, ও গো বিপ্লবী জানাই প্রণাম। থাকো থেকো গো পূর্ণ করিয়া, বহে উজ্জ্বল আনন্দ স্রোত, আকাশ বাতাস ভরিয়া। বহে উজ্জ্বল আনন্দ স্রোত, আকাশ বাতাস ভরিয়া। আকাশ বাতাস ভরিয়া, আকাশ বাতাস ভরিয়া। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলো আমাদের অমৃত ভাই। পরমপিতা রাতুল চরণে আমি তার এবং তার পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ এবং ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। সে অনেক বড় হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। ভালো থেকো ভাই।
এখন পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করার জন্য অনুরোধ করছি সুশ্রী সম্বিতা রুদ্র, কৃষ্ণনগর, নদিয়ার থেকে। তাকে অনুরোধ করছি পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানাই এবং অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশনের চেষ্টা করছি। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, মৃত্যু আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, মৃত্যু আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে সংসারে অনাদরে চলব সদাই তোমায় ধরে। সংসারের অনাদরে চলব সদাই তোমায় ধরে। আসেই যদি মরণ আসুক, আসেই যদি মরণ আসুক, কি ভয় তোমায় পেলে। মৃত্যু আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি তুমি যা চাও ঘটে তো তাই বিশ্ব ভুবনে। তোমার সেবাই করব আমি সফল জীবনে। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্ব ভুবনে। তোমার সেবাই করব আমি সফল জীবনে। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। সকলে ভয় সাহস পাব, সকলে ভয় সাহস পাব তোমায় ধরে চলে। মৃত্যু আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, মৃত্যু আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যাই যদি। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলো আমাদের সম্বিতা মা। সঙ্গীতের মধ্যে দিয়ে সে খুব সুন্দরভাবে সে একটা ভাব সৃষ্টি করলো। পরম পিতার আতুল চরণে আমি সম্বিতা মায়ের সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু, ভালো থেকো। জয় গুরু। এখন আমরা একটু ইষ্ট প্রসঙ্গ শুনবো, তারপর আমরা আবার পরবর্তীতে সঙ্গীতে যাব। এখন ইষ্ট প্রসঙ্গ যিনি করবেন সৎসঙ্গ বিহার খাদরার থেকে আমাদের একজন কাছের মানুষ
এবং আপনারা সকলে তাকে চেনেন। তিনি এমন একজন মানুষ, তিনি আমাদের যে সত্যানুসরণ গ্রন্থ, সেই সত্যানুসরণ গ্রন্থ নিয়ে রিসার্চ করার আশীর্বাদ পেয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদার কাছ থেকে। তিনি সেই মহান কর্মে ব্রতী হয়েছেন এবং তিনি তৎস একজন বিশিষ্ট ইষ্টকর্মী। তিনি যে ইষ্ট কাজ করেন তা দেখার মতো একটু উদাহরণ। আমাদের প্রত্যেকেরই তার এই ইষ্ট কাজ দেখা প্রয়োজন বলে আমার মনে হয়। তার ছেলে যেভাবে ঠাকুরের জন্য করেন এবং ঠাকুরের কাজ করেন, এবং তিনি পুরুলিয়া জেলা স্কুলের একজন খুব সুদক্ষ শিক্ষক। তার ছাত্ররা এমনই একজন শিক্ষক, ছাত্ররা তাকে না দেখলে ছাত্রদের মন খারাপ লাগে, এরকম একজন শিক্ষক। তাকে অনুরোধ করছি ইষ্টপ্রসঙ্গ শুরু করার জন্য। সুকান্ত সিংহ মহাপাত্রদা, তিনি এখন ইষ্টপ্রসঙ্গ করবেন। 20-25 মিনিট বলতে পারেন। জয় গুরু। জয় গুরু। প্রত্যেককে আমরা আনন্দিত জয়গুরু জানাই। শ্রদ্ধেয় শুভদীপ দা যেভাবে আমার ভূমিকা দিলেন, আজ পর্যন্ত আমাকে সম্ভব হলে ভিডিওটা অন করো। তাহলে আমাকে সেই ফোনটা ধরে থাকতে হবে। আমি একটু দেখিয়ে নিয়ে আমি তারপর বলতে শুরু করছি। আচ্ছা আচ্ছা। এবার যেভাবে অদৌতি প্রিয়, তাকে শুভদীপ ভাই বলি, কিন্তু যে এরকম সে ইষ্ট কাজ করছে সে আমার শ্রদ্ধেয়। যেভাবে যেরকম ভূমিকা দিল তার কোনোটাই আমি যোগ্য কিনা জানি না। সত্যি খুবই একে ইংরেজির ভাষায় বলে এক্সাজারেশন। মানে সে অনেক যা বললো তার কোনোটাই আমি নই, কিন্তু মানে এগুলো যখন বলে তখন একটা জিনিস হয় কোথাও যেন সেটা হওয়ার একটা চেষ্টা জাগে। মনে হয় যেন সে যেমন ভাবে বললো সেরকম যদি হতে পারতাম। যেভাবে সে এতগুলো মানুষকে নিয়ে এত জায়গার মানুষের সাথে যোগাযোগ রেখে অত্যন্ত সুন্দরভাবে সৎসঙ্গ চালিয়ে যাচ্ছে, এবং সকালবেলায় এতগুলো মানুষকে সে অ্যাক্টিভ রেখেছে, জাগিয়ে রেখেছে, নিজে আনন্দে আছে। শ্রদ্ধেয় ব্রহ্মপ্রসাদ দার নিত্য সেবায় সে যেভাবে নিজেকে নিয়োজিত করে রেখে, এবং ব্রহ্মাদা একদিন আমাকে বলছিলেন যে ওর মধ্যে একটা শান্তি আছে, এই শান্তিটাই তো আমাদের কাম্য। এই শান্তির জন্যই আমরা যা কিছু করি, এবং এই শান্তিটা আসে যখন তিনি আমাদের জীবনের প্রথম প্রায়োরিটি হন, প্রথম প্রায়োরিটির জায়গায় যখন তাকে আমি রাখতে পারি। আমার মনে হয় মাঝে মধ্যে আমাদের নিজেকে বিশ্লেষণ করা লাগে যে আমি যেটা করছি সেটা কেন করছি, কি করছি, উদ্দেশ্যটা কি। আমাদের যদি ডেস্টিনেশন না থাকে, আমার যদি একটা গন্তব্যস্থল না থাকে, তাহলে আমার যাত্রাপথটা অর্থহীন হয়ে যায়। এই জন্য মানুষের জীবনে অনেক সময় হয় কি, প্রচলিত প্রার্থনা, নাম ধ্যান যদি জাস্ট করার মতো করতে থাকি, তাহলে এটা অনেক সময় অর্থহীন হয়ে যায়। অনেক সময় জাস্ট একটা অভ্যাস বশত করছি। কিন্তু আমার যদি উদ্দেশ্য থাকে, তখন এটাই আবার আমার কাছে অর্থপূর্ণ হয়ে যেতে পারে। আমি যখন প্রথম দিকে দীক্ষা নিয়ে চলতাম, বেশ কিছুদিন ভক্ত মানুষের সঙ্গ করে, তখন দেওঘর যাতায়াত চেষ্টা করতাম করার। তখন একটা যে ফেজে ছিলাম, তখন একটা স্বপ্ন দেখতাম ঠাকুরকে নিয়ে। এখন মনে হয় সেই স্বপ্নটা দেখার খুব প্রয়োজন আছে। যত বড় বড় মহাপুরুষ, বড় বড় বিপ্লবী, তারা একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। সমাজ পরিবর্তন, দেশ পরিবর্তন। ঠাকুর সেখানে বললেন একটা দেশ, একটা রাষ্ট্র দাঁড়িয়ে আছে একটা মানুষের ওপর। সেই মানুষ যদি নিজেকে সুকেন্দ্রিক করে নিজেকে বিনায়িত করতে পারে, কেন্দ্রায়িত করতে পারে, নিজের প্রবৃত্তিগুলোকে অ্যাডজাস্টেড করতে পারে,
নিজেকে বদলাতে পারে, তখনই তাকে কেন্দ্র করে তার পরিবার বদলাতে পারে। তার পরিবার যখন বদলাবে তখন তার পারিপার্শ্বিক বদলাবে, তার পারিপার্শ্বিক যখন বদলাবে তখন তার সমাজ বদলাবে, সমাজ যখন বদলাবে তখন তার দেশ বদলাবে। এজন্যই বোধহয় তিনি বলেছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দশ ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এটা কখন আসবে এই বোধ? আমরা বলছি, আমি বলছি, কিন্তু প্রকৃতভাবে এই বোধ আমার কখন আসবে? যখন তার করাগুলোকে নিত্য অভ্যাসের মধ্য দিয়ে চরিত্রগত করে ফেলতে পারবে। তার বলা নাম ধ্যান শুধু শোনার মতো করে, বলার মতো করে বলে যদি আমি নিজে তা না করি, আমি শুনেছি একটা সময় আমি করতাম, এখনো করেছি। আজকে শুভদীপ ভাই আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলেছে বলে আমি অত্যন্ত সকালে আজকে উঠতে পেরেছি, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। ঠাকুর এক জায়গায় বলছেন যে তুমি যেটা করো সেটাও নিত্য অভ্যাসগত করে ফেলো, চরিত্রগত করে ফেলো। যখন চরিত্রগত করে ফেলবে, অভ্যাস লেগে থেকে যখন অভ্যাসের মধ্যে এনে ফেলতে পারবে, তখন প্রবৃত্তিগুলো বিন্যস্ত হয়ে ওঠে। যখন বিন্যস্ত হয়ে ওঠে তখন সেটা সত্তাকে আর শোষণ করতে পারে না, তখন একটা স্থৈর্য আসে। তখন বলছেন বানর, অনেক মানুষ বানরের মতো হয়তো বিভিন্ন কাজে এলোমেলো করে এখান থেকে ওখান, ওখান থেকে এখান করছে, তার মধ্যে শান্তি আসে না, শান্ত ভাব আসে না। সাধনার মধ্য দিয়ে যারা এগিয়ে চলে, যাদের মধ্যে স্থৈর্য ভাব আসে, তার মধ্য দিয়ে সে অনেক কাজ করে ফেলতে পারে, অথচ তার মধ্যে কোনো লোক দেখানো ভাব থাকে না। আমাদের সেই তার দেওয়া অভ্যাসগুলো, তার দেওয়া যে বিধিবিধান, সেগুলোকে চরিত্রগত করে ফেলা লাগে নিয়ত করার মধ্য দিয়ে। আজকে করতে পেরেছি, আবার হয়তো 20 দিন পর করলাম, তবে ওই প্রাপ্তিও আমার অধরা থাকবে। ঠাকুর যে আত্মবিশ্লেষণের কথা বলেছেন, আত্মবিনয়নের কথা বলেছেন, এটা একমাত্র সম্ভব যদি আমি উপযুক্ত সময়, মানে ঠিক সময়, অ্যাপ্রোপ্রিয়েট টাইমে নাম ধ্যান করি। আমি শুনেছি যে প্রার্থনার 45 থেকে 55 মিনিট আগে ইষ্টভৃতি করা প্রয়োজন। তার আগে অন্তত একবার সৌভাগ্য হয়েছিল, সম্ভবত কৃষ্ণনগরে যখন উৎসবের মধ্য দিয়ে বৃত্তি কনফারেন্স হয়, তখন একবার শোনার সুযোগ হয়েছিল। তখন আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছিলেন অন্তত 30 মিনিট নাম ধ্যান করা লাগে। তারপর থেকে চেষ্টা করতাম অন্তত 30 মিনিট, যদি প্রার্থনার 55 মিনিট আগে যদি ইষ্টভৃতি করি, তার যদি 30 মিনিট আগে নাম ধ্যান করতে হয়, তাহলে আমাকে সেই হিসেব মতো উঠতে হয়। এই উঠতে গিয়ে তার মাঝের যে সময়টা আমি পাবো, সেই সময় আমি নিজেকে বিশ্লেষণ করতে পারি, ভাবতে পারি। নাহলে প্রত্যেক দিন, একজন বিখ্যাত লেখক বলেছিলেন যে মানুষ জেনারেলি একই চিন্তা, আজকের যে চিন্তা, কালকের যে চিন্তা, এর মধ্যে 97 to 99% মিল থাকে। মানে আজকে আমি যেগুলো নিয়ে দিন শুরু করলাম আর শেষ করলাম, কালকেও সে একই চিন্তা নিয়ে দিন শুরু করছি, শেষ করছি। প্রত্যেক দিন সেই রিপিটেশনের মধ্য দিয়ে যাচ্ছি। তার ফলে আমার কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। আমার মনে হয় যে নিজেকে আত্মবিশ্লেষণ করার জন্য আমি কেন তাকে নিয়ে চলছি, কেনই বা তিনি এই এত দীক্ষার আশীর্বাদ করেছেন, কেন তিনি লোক সংগ্রহের কথা বারবার করে বলেছেন, এগুলো নিয়ে ভাবার তো আমার একটা সময় দরকার। আমি নিয়মিত সকাল থেকে ওঠার পর থেকেই ঘোর দৌড়ে দৌড়ানোর মতো করে দৌড়াচ্ছি, সারাটা দিন এলোমেলো, অনেক কাজ করছি, শান্তি আসছে না। তার জন্য আমাকে সকালবেলায় অতি প্রত্যুষে আমাকে সময় দিতে হবে নিজেকে। আর একটা জিনিস মনে হয় যে আমি হয়তো আর 5টা মানুষের সাথে তুলনা করলে মনে হয় আমার অনেক খামতি আছে, অনেক শর্টকামিংস আছে, কিন্তু তবু আমাকে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমার মনে রাখতে হবে যে আমি কিন্তু আমার যে ইন্ডিভিজুয়ালিটি, সেটা কিন্তু একটা প্রাইসড অ্যাসেট। মানে সেটা কিন্তু আমাকে তিনি এইভাবেই তৈরি করেছেন, আমাকে তিনি এমন কিছু দিয়েছেন যেটা আমার জন্যই। সেটার উপর দাঁড়িয়ে আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, সেখানে কোনো তুলনা নয়। অনেকেই হয়তো অনেক কম বয়সী ছেলেরা এখানে যুক্ত হয়, তারা হয়তো পড়াশোনার সাথে যুক্ত, তারা কেরিয়ারের সাথে যুক্ত। তার জন্য আমার যে
ব্যক্তি স্বাতন্ত্র, সেটাই ইউনিক। এটা গর্ব নয় নিজেকে নিয়ে, এটা আত্মবিশ্বাসের জায়গা, এটা আনন্দের জায়গা, শান্তির জায়গা। ঠাকুর বলেছেন যার প্রতিভা আছে অথচ প্রাণ নেই, তাকে দিয়ে পরম পিতার কাজ করা যায় না। আমার হয়তো অনেক প্রতিভা আছে, কিন্তু আমার প্রাণ জাগলো না, আমার অনুভূতি জাগলো না, আমি যত কাজেই করি আমাকে দিয়ে পরম পিতার কাজ হয় না। তাহলে নাম ধ্যানের সাথে সাথে আসে অনুভূতি, অনুভব করা, সেবা করা। বাস্তব সেবার খুবই প্রয়োজন, এটাও অভ্যাসের মধ্যে আনা। ঠাকুরের দেওয়া যে শত অনুজ্ঞাটাকে চরিত্রগত করার চেষ্টা করার পর পাশাপাশি তার যে সংকল্প বাক্য চারটে, এটা অনুভব করে পড়া লাগে। আমি যদি নাম ধ্যান কম সময় করি, ঠিক প্রার্থনার একটু একটু আগে আগে উঠি, তাহলে শত অনুজ্ঞাগুলো মেকানিক্যাল পড়া হয়। আমার যে সংকল্প বাক্য এগুলো জাস্ট পড়ে যাওয়া হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তখন এগুলো অনুভব করে এগিয়ে যাওয়া আসে না। ভক্ত মানুষের সঙ্গ করা লাগে, যারা সত্যিকারের ভক্ত তাদেরকে দূর থেকে লক্ষ্য করা লাগে, তারা কি করছেন, কেমন ভাবে তারা নিজেদেরকে বিনায়িত করেছেন, কেমন ভাবে অ্যাডজাস্টেড করেছেন। ঠাকুরের জীবনী পড়া, এই যজন যখন উপযুক্ত পরিমাণে হবে তখন আসবে যাজন। তখন মানুষের একটা কথারও একটা কথা, একই কথা, যে কথা আমি না যজন করে বলেছিলাম সেই কথাই যখন আমি যজন করে বলবো, নাম ধ্যান করে বলবো, সেই কথার মধ্যে তিনি থাকবেন, সেই কথার যাকে বলবো তার ভেতর রেখাপাত করবে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। আমি একদিন নাম ধ্যান করে গেছি, অনেক বছর আগের কথা বলছি। কিছু ছাত্রকে ঠাকুরের কথা বলেছি, তারা ঠাকুরের নাম নিয়েছে সাথে সাথে। পরে আরেকদিন কম নাম ধ্যান করে গেছি, একই কথা বলেছি, কাজ হয়নি। অর্থাৎ তার কাজ তিনিই করেন, আমার সাধনালব্ধ বল এর মধ্য দিয়ে তিনি থাকেন। আমরা যারা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি, যে মানুষ ঠাকুরকে নিয়ে চলে না অথচ দূর থেকে দেখছে, কোথাও না কোথাও একটু হয়তো আকর্ষণ হয়েছে, তারা আমাদেরকে কেমন ভালোবাসে বা কেমন ভাবে ভাবে, তার একটা ছোট্ট উদাহরণ দিই। এই জন্য উদাহরণ দেবো যে জন্য আমাদের কত সচেতন হয়ে চলা লাগে। নিজেকে বঞ্চিত করা মানে, ঠাকুরের আরেকটা কথা আছে, নিজে ঠকো না অপরকে ঠকিও না। অর্থাৎ যখন আমি নিজেকে ফাঁকি দিচ্ছি তখন আমি ঠকছি। যেহেতু আমি ঠকছি, অন্যরা আমাকে যেমন ভাবে পেতে পারত সেই পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ আমি যাকে নিয়ে চলি তাকে পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছে। গতকাল আমাদের স্কুলের এক কলিগ, তিনি আমার থেকে অনেক সিনিয়র, আমি একটি বিশেষ কাজে যাই, একটি বই দিতে যাই। তিনি ডক্টরেট, তিনি ইতিহাসের খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ। আর ছেলে কোন একটা কারণে অসুস্থ, ছোট্ট মানে কম বয়সী ছেলে, ঠিক ছিল। আমাকে কালকে হঠাৎ করে বলতে শুরু করেন যে এই ব্যাপার। এবার আমার দেরি হয়ে গেছে, আমি মানে জাস্ট বইটা দিয়েই চলে আসবো। তিনি আমাকে বললেন একবার বাড়িতে এসো। তারপর আমি গেলাম, হয়তো একটু ধ্যান করার কথা, নাম করার কথা একটু বলার চেষ্টা করলাম। তারপর দেখলাম অনেক দেরিও হয়ে যাচ্ছে, ওনারা একটা ধ্যান প্রণালীর মধ্যে থাকেন, তার কথা বললেন, আমি বিশেষ কিছু বললাম না। তারপর যখন ফিরে আসছি তখন তিনি বললেন যে তোমাকে ওই জন্যই জোরাজুরি করে ভেতরে ডাকলাম, যদি তোমাদের আশাতেও যদি ছেলেটার কিছু মঙ্গল হয়। তিনি জানেন ঠাকুরকে নিয়ে চলি, তার এই বিশ্বাস যে যদি তাকে নিয়ে একটু চলা একটা মানুষ যদি এসে যদি আমার ছেলের মঙ্গল হয়, তার মানে হয়তো আমরা ভাবি মানুষের মনে রেখাপাত হচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও মানুষ যখন একটু ধাক্কা খায়, একটু অসুবিধার মধ্যে থাকে। তিনি এটাও বললেন যে আমি গত 1-1.5 বছর ধরে অসুবিধার মধ্যে আছি, কিন্তু আমি বলিনি কাউকে। বহু মানুষ অসুবিধার মধ্যে আছে, আপাত দৃষ্টিতে তারা হয়তো বড় বড় অট্টালিকার মধ্যে আছে, বড় বড় বাড়ির মধ্যে আছে, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে আছেন, কিন্তু তাদেরও কষ্ট আছে, অসুবিধা আছে। তাদেরকে আমরা আন্তরিকভাবে যেন মিশি। প্রথমে মেশা, কালকে আমাদের মন্দিরে জগবন্ধু দাস এসে একটা কথা বলছিল, আমার হঠাৎ করে মনে হলো, খুব কথাটা হঠাৎ এমনি কথা প্রসঙ্গে বললো
যে দীক্ষিত অদীক্ষিত আমরা যেন সেবা দিই, তারপর তাদের সাথে মিশতে গিয়ে যত ভালোভাবে মিশবো, যত আন্তরিকভাবে মিশবো, নিঃস্বার্থভাবে মিশবো, তারপরে আমাদের যখন ঠাকুরের কথা বলবো বা ঠাকুরের কাজ করব, সেটাও সহজ হয়ে যাবে। একটা কথা মাথায় রাখা লাগবে। একবার একটা গল্প শুনেছিলাম যে যেটার মূল কথা ছিল এরকম, যে চারদিকে মহামারী চলছে, চারদিকে দুর্ভিক্ষ চলছে, সবাই রোগগ্রস্ত, সেই রোগ সারানোর ওষুধ আমার কাছে আছে, একটা কৌটো আছে, সেখানে হয়তো রোগের ওষুধ আছে, সেটা আমি লুকিয়ে রাখলাম, সেটা কি আমার পাপ নয়? চারদিকে যে 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 পরিস্থিতি চলছে, তাকে দূরীভূত করা, তাকে পরাস্ত করা, সেগুলোর হাত থেকে মানুষকে স্বস্তি দেওয়ার ওষুধ আমাদের কাছে আছে। আমরা যদি সেটা নিজেদের মধ্যে রেখে দিই, সেটা কি অন্যায় হচ্ছে না? তার ফল কি আমাদেরকে ছাড়বে? এই ভাবনা নিয়ে আর বসে না থেকে নিজেকে প্রতিনিয়ত কাটাছেঁড়ার মধ্য দিয়ে, নিজেকে কন্টিনিউয়াসলি তৈরি করার চেষ্টার মধ্য দিয়ে, তার বলা প্রসেস গুলোকে ফলো করে, ঠিক ঠিক করে ফলো করে বেরিয়ে পড়া, প্রত্যেকদিন একজন দুজন মানুষ, তাদেরকে সেবা দেওয়া, তাদের অসুবিধার কথা জানা, প্রয়োজন মতো ঠাকুরের কথা বলা, তাকে নিয়ে, তাকে বললে, ঠাকুর এক জায়গায় বলেছেন যাজনের কথা বলতে গিয়ে, যে আগে যে মানুষটিকে তুমি যাজন করতে চাও, যে মানুষটিকে ঠাকুরের কথা বলতে চাও, আগে তার জীবনটা জানো। জীবনটা জানতে গিয়ে, জানার পর থেকে তার জীবন যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে কি করলে উন্নত হয়, সেই কথা তোমার মতো করে বলো। এবং এই উন্নতি করতে গিয়ে কোথায় ঠাকুরের প্রয়োজন, কোথায় আদর্শের প্রয়োজন, সেটা ধরিয়ে দাও। এটাই যাজন। আমরা যেন প্রতিনিয়ত তার চিন্তায় বিভোর থেকে, প্রতিনিয়ত বিভিন্ন সৎসঙ্গের মধ্য দিয়ে যে কথা শুনছি, সেই ভালোটাকে তৎক্ষণাৎ অ্যাপ্লাই করতে হয়, নাহলে ভালোটা হারিয়ে যায়। এই অ্যাপ্লিকেশনের চেষ্টা, একটু আকুপাকি করা। আরেকটি ভক্ত দাদার কথা বলে আমি শেষ করব। কয়েকদিন আগে বাঁকুড়ার এই জয়রামপুর বলে একটি জায়গা আছে, সেখানে খুব ভক্ত মানুষ থাকেন। তিনি কিছু মানুষকে বলে একটা দীক্ষার ব্যবস্থা করেছিলেন। তারপরে পরে বেশ কিছু মানুষের দীক্ষা হয়, তার ছটপটানি, তার ছুটে বেড়ানো, তার নিরন্তর চেষ্টা আমি চোখের সামনে দেখলাম। পরের দিন আমার খবর নিচ্ছেন পৌঁছেছে কিনা বাড়ি, ঠিক ঠিক। তারপর একটা কথা বললেন যে বিবেকানন্দ যখন ঈশ্বর প্রাপ্তির, ঈশ্বরকে আপন করার চেষ্টা, ঈশ্বরকে পাওয়ার চেষ্টায় যখন রামকৃষ্ণদেবের কাছে গেছিলেন, তখন রামকৃষ্ণদেব তাকে নিয়ে যান কাছে নদীতে। সেখানে তাকে ঘাড়ে ধরে তাকে ডুবিয়ে রাখেন যতক্ষণ না পর্যন্ত, মানে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সে বেরোনোর জন্য আকুপাকু করছে, তার দেহ নীল হয়ে আসছে, তখন তিনি তাকে জল থেকে তুলে আনেন। তখন বিবেকানন্দ বলেন যে আমি আপনার কাছে কি করে ঈশ্বর পাওয়া যায় তার রাস্তা জানতে এসেছিলাম, আর আপনি আমাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিলেন। তখন তিনি বলছেন যে তোর জলে ডোবার সময় তোর যেমন ছটফট করছিলি, তোর বেরিয়ে আসার জন্য যেমন আকুপাকু করছিলি, প্রচন্ড আকুপাকু তোর মধ্যে আসছিল, এরকম আকুপাকু যখন তোর ঈশ্বরকে পাওয়ার জন্য জাগবে, তখন তাকে প্রাপ্ত করবি। দাদা বললেন দীক্ষা দেওয়ানোর জন্য আমার আকুপাকু ছটফটানিটা ওই রকম, প্রচন্ড ছটফট করি আমি, তাকে নিয়ে ছটফটানি, তাকে নিয়ে মত্ত থাকা, তার জন্য কষ্ট করা, তাকে নিয়ে ভাবা, এটাই এখন আমাদের কর্তব্য, চিরকালের কর্তব্য, চিরজীবনের কর্তব্য, জন্ম জন্মান্তরের কর্তব্য। আসুন আমরা তাকে ভালোবেসে তার নীতিবিধান পালন করে নিজেকে বদলাই, পরিবার তাই দেখে বদলে যাক, সমাজ তা দেখে বদলাক, দেশ তা দেখে উত্তরণের পথ পাক। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। জয় গুরু।
জয়গুরু। অসাধারণ ইষ্টপ্রসঙ্গ করলেন আমাদের সুকান্তদা। যেটুকু সময় তিনি বললেন সেটুকু সময়ের মধ্যে এত বাস্তবমুখী কথাগুলো ছিল, যা প্রতিটা মানুষের মধ্যেই অনেকেরই হয়তো মনেরই কথা। আসলে সুকান্তদা ঠাকুরের কাজের সঙ্গে এতটাই বাস্তবভাবে যুক্ত এবং বাস্তবভাবে করেন, আমরা অনেক সময় অনেক রকম ভাবে বলি, মুখে বলি, কিন্তু ঠিক মতো করে কাজ করতে পারি না। কিন্তু তিনি সবসময় এই কাজগুলোকে মানে সুন্দরভাবে তিনি পরিপালন করেন, আমি দেখেছি। এবং খুব প্র্যাকটিক্যাল মানুষ, যা করেন তা বলেন, এরকম ধরনের মানুষ। তাই সে যা কথাগুলো তার তো বিশ্বাসের বহিঃবিশ্বাসের সঙ্গে হবেই। এইরকম যে কথাগুলো তিনি বললেন, প্রত্যেকটা কথার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা তিনি বললেন, এবং কথাগুলো সেগুলো তিনি বাস্তবে পরিপালন করেন। আমি পরমপিতার আতুল চরণে সুকান্তদার সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই। আজকে ও যাবে, পুরুলিয়াতে যাবে, তাই আমি আগের থেকে আমাকে বলেছিল একটু আগের থেকে দিলে ভালো হয়, তাই সকাল সকাল আমরা বলে নিলাম। যাই হোক, ভালোই হলো, অনেক মানুষই শুনতে পেলেন। জয় গুরু, ভালো থেকো। জয় গুরু। এখন আমরা পরপর দুটো সঙ্গীত শুনবো, তারপরেতে আমরা আবার একজন ভক্ত মানুষকে আমরা যে পেয়েছি তার কাছ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। এখন যিনি সঙ্গীত পরিবেশন করবেন, আমি অনুরোধ করছি শ্রী অয়ন গিরি ভাইকে, গড়িয়া কলকাতা থেকে। তিনি এখন ভক্তিগীত পরিবেশন করবেন। জয় গুরু। জয় গুরু। मालिक शरण में तेरे तारन पिरन भी आए, ओ मालिक शरण में तेरे तारन पिरन भी आए, जीवन पथ पर केवल सेवक मुझको बनाए, जीवन पथ पर केवल सेवक मुझको बनाए, इष्ट सेवा इष्ट कर्म सत्य धर्मा धर्म मेरे, इष्ट सेवा इष्ट कर्म सत्य धर्मा धर्म मेरे, दीन दयाल ठाकुर दाता दयाल मेरे, प्रिय परम गुरु परम आधार मेरे, दीन दयाल ठाकुर दाता दयाल मेरे, प्रिय परम गुरु परम आधार दीनहीन दास तेरा भक्ति निष्ठा बढ़ाओ, दीनहीन दास तेरा भक्ति निष्ठा बढ़ाओ, सतगुरु तुम हो समर्थ, सतगुरु तुम हो समर्थ, प्राणन शक्ति जगाओ, पूरन पुरुष तर प्राण मूर्त इष्टाधार मेरे, पूरन पुरुष तर प्राण मूर्त इष्टाधार मेरे, दीन दयाल ठाकुर दाता दयाल मेरे, प्रिय परम गुरु परम आधार मेरे, मालिक शरण में तेरे तारन पिरन भी आए, ओ मालिक शरण में तेरे तारन पिरन भी आए, जीवन पथ पर केवल सेवक मुझको बनाए,
इष्ट सेवा इष्ट कर्म सत्या धर्माधार मेरे दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे पुरुषोत्तम जीवन नाथ परम प्रेमी शुभवर्षे पुरुषोत्तम जीवन नाथ परम प्रेमी शुभवर्षे शासन है विधि विधान शासन है विधि विधान परम दयान समदर्शी ईश्वर प्रतीक गुरु प्रीति मुखर प्राणाधार ईश्वर प्रतीक गुरु प्रीति मुखर प्राणाधार दीन दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे मालिक शरण में तेरे तारन पीरन भी आए ओ मालिक शरण में तेरे तारन पीरन भी आए जीवन पथ पर केवल सेवक मुझको बनाए जीवन पथ पर केवल सेवक मुझको बनाए इष्ट सेवा इष्ट गुरु सदा धर्माधर मेरे इष्ट सेवा इष्ट कर्म सत्या धर्माधर मेरे बिना दयाल ठाकुर दाता दयाल मेरे प्रिय परम गुरु परम आधार मेरे परम आधार मेरे परम आधार मेरे জয় গুরু। খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলো আমাদের অয়ন ভাই। সে বরাবরই খুব সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন করে প্রকৃতি মানুষকে সে মুগ্ধ করে তোলে। তার সে গুণ আছে পরমপিতার দয়াতে। আমি অয়ন ভাইয়ের সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। সে অনেক বড় হোক এবং জীবনে ঠাকুরকে নিয়ে চলুক এই প্রার্থনা জানাই। জয় গুরু। ভালো থাকবেন। জয় গুরু। এখন আমরা আরেকটি সঙ্গীত শুনবো শ্রীমতী ইন্দিরা বসুধর শিলিগুড়ি থেকে। তাকে অনুরোধ করছি পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করার জন্য। ইন্দিরা মা, শুরু করো। জয় গুরু। জয় জয় গুরু। এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু জানিয়ে পরম দয়ালের শ্রীচরণ একটি সঙ্গীত নিবেদন করছি। তাল নবমী তিথি প্রণাম লহ পুনঃসর তাল নবমী তিথি প্রণাম লহ পুনঃসর তাল নবমী তিথি তোমারি ধরিয়া নামিয়া তোমারি ধরিয়া নামিয়া
নবযুগ সারথি প্রণাম লহ পূর্ণ শরৎ তাল নবমী তিথি তোমারি ধরে আইলে নামিয়া তোমারি ধরে আইলে নামিয়া নবযুগ সারথি প্রণাম লহ পূর্ণ শরৎ তাল নবমী তিথি সকলেরই কোর হয়ে অনুকূল সব ধরারি সাথী সকলেরই কোর হয়ে অনুকূল সব ধরারি সাথী জানির খড়গ আছাতে তার প্রেমময় রতি অন্ধ আমার অবসান গুলো শোনা যায় প্রভাতে প্রণাম লহ পূর্ণ শরৎ তাল নবমী তিথি এই প্রভাতে আলোক স্নানে ধন্য হইল যারা এই প্রভাতের মলয় পরশে জীবনের লভিল তারা এই প্রভাতে আলোক স্নানে ধন্য হইল যারা এই প্রভাতের মলয় পরশে জীবন লভিল তারা আজিও যাহারা আসে নাই প্রভু শুনি তব আহ্বান আজিও যাহারা আসে নাই প্রভু শুনি তব আহ্বান তারাও আসিবে তারাও কাঁদিবে কোথা তুমি ভগবান করো হে প্রভু ক্ষমা তাহাদের এই শুধু মিনতি প্রণাম লহ পূর্ণ শরৎ তাল নবমী তিথি প্রণাম লহ পূর্ণ শরৎ তাল নবমী তিথি তোমারি ধরিয়া নামিয়া তোমারি ধরিয়া নামিয়া নবযুগ সারথি প্রণাম লহ পূর্ণ শরৎ তাল নবমী তিথি তাল নবমী তিথি তাল নবমী তিথি জয় গুরু মা। জয় খুব গুরু। সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন যেটা বসুধর্মা শিলিগুড়ি থেকে অপূর্ব একটি পরিবেশন তিনি করলেন এবং প্রত্যেকের মধ্যে সেই যে তিনি তার যে শুভ জন্মদিবস আগিয়ে আসছে তার এক শুভ সূচনা তিনি করলেন।
পরমপিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু। জয় গুরু। এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। ইষ্ট প্রসঙ্গ এর পরবর্তী ইষ্ট প্রসঙ্গ যিনি করছেন তিনি একজন বিশিষ্ট ভক্ত মানুষ এবং বাস্তবমুখী চলনে চলেন এবং বাস্তব কাজের সঙ্গে যুক্ত থাকেন। আমি তাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শ্রদ্ধেয় অনিরুদ্ধদা, নিত্য মন্ডলদা, যাজক কর্মী, শিববাড়ি সৎসঙ্গ কেন্দ্র থেকে তিনি এখন ইষ্ট প্রসঙ্গ করবেন। থেকে পরিচয় করতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনী বাবাই দাদা, পূজনী অবিন দাদা তথা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকের এই মহতী সৎসঙ্গের বরেণ্য সঞ্চালক, অপরাপর পরমপিতার পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদারা, স্নেহময়ী মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম এবং অভিনন্দিত জয়গুরু নিবেদন করি। এই প্রাতঃকালীন সৎসঙ্গে আমি উপস্থিত প্রায়শই থাকবার চেষ্টা করি। আমি আমার যে বয়স, আমার যে যোগ্যতা, এই যোগ্যতা তখনই তো ত্বরান্বিত হবে যখন আমি এমন ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করে আমি গুরুমুখ হয়ে উঠব। গুরুমুখ হয়ে উঠতে গেলে জীবনে প্রয়োজন জীবন্ত আদর্শের সঙ্গে যোগযুক্ত হবার। শ্রী শ্রী ঠাকুর এবার দয়া করে এসেছেন আমাদের জন্য, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর সার্থক করে তুলতে পারি। শ্রী ঠাকুর তার যে দিব্য জীবন আমাদের জন্য, তার যে লীলাময় জীবন আমাদের জন্য উপস্থাপন করলেন, আমাদের সামনে নিজেকে এমন ভাবে তুলে ধরলেন যাতে আমরা তার জীবনের সঙ্গে আমাদের এই ক্ষুদ্র জীবনকে সামিল করে আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র এমন ভাবে গঠন করি যা দেখে আমরা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠতে পারি। বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে বড় খোকা ওই রকম অনেক বিবেকানন্দের জন্ম দেবার পারে। আজ মানুষ, সাধারণ অতি নগণ্য মানুষও মহামানবে পরিণত হয়েছে যার সান্নিধ্য লাভ করে, যার নীতিবিধি পালন করে, যার কাছ থেকে জেনে নিয়ে বুঝে নিয়ে তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তার যে লীলাময় জীবন, সেই লীলাময় জীবনের সঙ্গে সর্বোপরি প্রয়োজন আমাকে যোগযুক্ত হবার। দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি আমার ভেতরে প্রতিষ্ঠিত হন। সেই কারণেই তিনি সত্যানুসরণ গ্রন্থে বলছেন যে তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি তোমাকে আর উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা প্রত্যেকে চাই আমার আর্থিক, সামাজিক, আধ্যাত্মিক, চারিত্রিক এই উন্নয়নগুলো হোক, কিন্তু কি করলে আমার উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের বাস্তবায়ন ঘটবে আমাদের জীবনে, সেগুলো আমাদের কারোর জানা নাই। যদি জানা থাকতো তাহলে এই পৃথিবীর সমস্ত ব্যক্তিত্বের এই উন্নয়নগুলো ঘটতো, কিন্তু ঘটছে না। তার অন্যতম কারণ আমাদের অজ্ঞানতা, আমাদের অপারগতা। এই অজ্ঞানতা এবং অপারগতা থেকে আমরা যদি মুক্ত হতে চাই এবং জীবনকে উপভোগ করতে চাই, তাহলে শ্রী ঠাকুর ব্যতীত অন্য কোনো পন্থা নেই যে পন্থাকে অবলম্বন করলে আমরা সার্থক জীবনের অধিকারী হতে পারি। আমাদের পরম সৌভাগ্য যে তিনি দয়া করে এবার পৃথিবীর বুকে দয়া করে এসেছেন এবং তার যে লীলাময় জীবন আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিভিন্ন ভক্তজনেদের কাছ থেকে আমরা জানতে পারি যে শ্রী শ্রী ঠাকুর কেমন ছিলেন।
আজকে যেখানে এই সৎসঙ্গ শ্রদ্ধা ব্রহ্মাদা তিনি আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, যে ঠাকুরকে ভালোবেসে একজন মানুষ কেমন ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, আপন জনে পরিণত হয়েছেন। শ্রদ্ধা ব্রহ্মাদার আরেকজন সহোদর বলা যায় আমার তো একান্ত আপন শ্রদ্ধা সঞ্জীবদা। সঞ্জীবদা বলেন যে তোরা তো শ্রী শ্রী ঠাকুরকে দেখিস নি, শ্রী শ্রী ঠাকুর এত সুন্দর দেখতে ছিলেন, তার দিকে শুধু তাকিয়ে থাকতাম, ভাবতাম মানুষ এত সুন্দর হতে পারে, একজন রক্তে মাংসের মানুষ এত সুন্দর হতে পারে, তার হাঁটা চলা কথা বলা এত অপূর্ব, তোরা যদি দেখতে পারতিস তাহলে তোদের জীবন সার্থক। আমাদের জীবন সত্যি সার্থক তাকে পেয়ে। আমরা তাকে দর্শন করতে পারিনি এটা ঠিক, কিন্তু তাকে দর্শন করে চলেছি যার মধ্য দিয়ে তিনি আচার্য। তিনি, আমার সৌভাগ্য হয়েছে যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাকে দর্শন করবার, আমার সৌভাগ্য হয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কে দর্শন সান্নিধ্য লাভ, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা, তাদের সান্নিধ্য লাভের। তারা দয়া করে অ্যাকসেপ্ট করেন, তাই তাদের কাছে যাবার সৌভাগ্য হয়। শ্রদ্ধা সদীপদার কথা বলছিলাম, আমি মাঝে মধ্যে দেওঘরে গেলে সজীবদার কাছে এবং আমাদের যে অনুসন্ধিৎসু সভা আছে সেই সভায় পূজনীয় বাবাই দাদার নির্দেশে কিছু কাজ করবার তিনি বলেছেন বলে করতে পারি। তো সঞ্জীবদার সঙ্গে যখন এই সাতত্ব কথা এই বইটা লেখা হচ্ছে, সঞ্জীবদার কাছে আমি মাঝে মধ্যেই আমাকে যেতে হতো, তার থেকে শুনে শুনে সেই লেখাগুলো লিখতে হতো। সঞ্জীবদা একদিন বললেন আমার সাথে কলকাতায় যাবে, আমি যাবো। তা এরকমই একটা ভাদ্র মাসের শনিবারে আমি দেওঘর থেকে সঞ্জীবদার সঙ্গে গাড়ি করে বেরিয়েছি। তো যখন এই বর্ধমানের ওই অঞ্চল থেকে আমরা যাচ্ছি, ওই রাস্তার পাশে অনেক মায়েরা রাস্তার মোড়ে মোড়ে ভিড় করে দাঁড়িয়ে আছেন। সঞ্জীব জিজ্ঞেস করছেন এরা কি করছে রাস্তার মোড়ে মোড়ে এতগুলো মানুষ। আমার হঠাৎ করে মনে হলো যে যেহেতু গাড়িটা এত স্পিডে চলছে, যে শনিবার মায়েরা শনি পুজোর উপোস করেছে, তাই এই রাস্তার মোড়েই সাধারণত শনি মন্দির গুলো হয়, ওইখানে দাঁড়িয়ে তারা পুজো করছেন। সঞ্জীব একটি কথা বলেছিলেন আচ্ছা, শনিবারের দেবতাকে তুষ্ট করবার জন্য শনিবারে উপোস করে মায়েরা শনি পুজো দিচ্ছেন, রবিবারের তো একটা দেবতা আছে, সোমবারের যে দেবতা আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এইবারের গুলোর তো এক একটা করে দেবতা আছে। তাহলে সেই দেবতা তো রুষ্ট হয়ে যাবে তাদের জন্য যদি আমি উপোস না করি, তাদের পূজা অর্চনা না করি। তারপরে বললেন আমরা এ সমস্ত থেকে মুক্ত এই কারণেই আমি প্রতিদিন প্রত্যুষে উঠে আমি যার আরাধনা করি, ইষ্টভৃতির মধ্য দিয়ে যার অর্চনায় নিজেকে ব্রতী করি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আমাদের ভয় নেই, আমাদের জীবন সংশয় নেই। আমার জীবনে যিনি আছেন তার রীতিনীতি যদি পালন করি, তিনি যে রীতিনীতির কথা বলেছেন, তিনি যে বলেছেন যজন যাজন ইষ্টভৃতি ব্রতী করি, ব্রহ্মাণ্ডের কোন গ্রহই আমাকে স্পর্শ করতে পারবে না। আমাদের পরম সৌভাগ্য যে সেইগুলোতে নিজেদেরকে ব্রতী করে তুলবার প্রয়াসে আমরা নিজেকে সামিল করেছি। আর আচার্য সান্নিধ্যই আমার এই ব্রতকে আরো বেশি সার্থক করে তোলেন। তিনি যে কর্মকাণ্ডের সৃষ্টি করেন, সেই কর্মকাণ্ডে আমি নিজেকে যদি সামিল করি, তাহলে আমি যোগ্য হয়ে উঠি, আমি সার্থক হয়ে উঠি। আমরা ছোটবেলা থেকেই এই বাবা মার মাধ্যমেই এই পৃথিবীতে আসা, শিক্ষা যে অর্জন করেছি সেটাও স্কুল, প্রাথমিক শিক্ষার স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এগুলো অর্জন করবার জন্য, শিক্ষা অর্জন করবার জন্য একজন শিক্ষকের কাছে গিয়েছি, একাধিক শিক্ষকের কাছে গিয়েছি। আমরা যে সমাজবদ্ধ জীব, এই সমাজের
যে প্রয়োজনীয়তা, আমার বিভিন্ন কাজকর্মের যে প্রয়োজনীয়তা, আমি সামাজিক ভাবে যে বসবাস করি, আমি যদি গ্রামে থাকি তার একজন প্রধান আছেন, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের একজন প্রধান শিক্ষক আছেন, আমি যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের একজন প্রশাসক আছেন, আমি যে দেশে বাস করি তারও একজন শাসক আছেন। কিন্তু আমি আমার যে জীবনকে যদি নিয়ন্ত্রিত করবার জন্য গুরুকরণ না করি, যিনি আমাদের সকলের জীবনকে শুধরে সঠিক পথে চালিত করতে পারেন, সেই গুরুকরণ যদি না করি তাহলে জীবন বিফলে চলে যাবে, বিপথে চলে যাবে। আরে এই বিপদগামী জীবনে নিয়ে জীবন কখনো সার্থক হয় না, জীবন কখনো ভরপুর হয় না, সার্থকতা লাভ করে না, উপভোগ্য হয়ে ওঠে না। আমাদের জীবন উপভোগ করবার, আমাদের জীবন সার্থক হবার, তার জন্য প্রয়োজন শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসার, নিঃস্বার্থভাবে ভালোবাসার। তিনি ভালোবাসার কাঙাল। ছোটবেলাতে সৎসঙ্গে গিয়ে গান শুনতাম যে ভালোবাসার কাঙাল সেজে তাই এসেছে না কাঙাল সেজে, পেয়ে কাঙাল অধীরাজে আর আমাদের ভাবনা কে। আমাদের ভাবনা নেই, তিনি আমাদের কাছে শুধু চান ভালোবাসা। আমি যদি তাকে ভালোবাসি, ওই ভালোবাসার জন্য তিনি আমাকে তার করে তোলেন, নিঃস্বার্থ ভালোবাসার। ইংরেজিতে তিনি একটা জায়গায় বলছেন, লাভ ইজ অলওয়েজ আনএক্সপেক্টেড এন্ড আনকন্ডিশনাল। ভালোবাসা প্রত্যাশা শূন্য, শর্তবিহীন। আমি যদি তাকে ভালোবাসি প্রত্যাশা শূন্য হয়ে, শর্তবিহীন হয়ে, তিনি আমাকে ভরপুর করে তোলেন, সুন্দর করে তোলেন, সার্থক করে তোলেন। সেই কারণেই শ্রী শ্রী ঠাকুর আরেকটি অভয়বাণী সত্যানুসরণে দিয়েছেন। তিনি বলছেন, যদি কোনোদিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আগলে রাখছে। আমি যদি এই ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে রাখি, আমার যে রিপু আছে সেই রিপুর কারণে নিজেকে যদি সরিয়ে রাখি, তাহলে আমি তাকে উপভোগ করতে পারবো না। আর সেইগুলোকে সঙ্গে নিয়েই যদি তার ভালোবাসায় নিজেকে ডুবিয়ে রাখি, তিনি বলছেন তখন দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আসছে। আমাকে আলিঙ্গন করবার জন্য তিনি সর্বক্ষণ আমার সঙ্গে আছেন, সর্বক্ষণ তিনি আমার সঙ্গে আছেন। এই ঠাকুরবাড়িতে থাকাকালীন সময়ে আমাদের শ্রদ্ধেয় গুরু কিংকদার, যেহেতু আমাদের অনুসন্ধিত সবার পাশেই তার ঘর, তিনি একদিন গল্প বলছেন আমি ঠাকুর আর বঙ্কিমদা একদিন রয়েছি, তো শ্রী শ্রী বরদা এবং পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা ঠাকুর প্রণাম করলেন, করে বললেন আগে আমরা একটু কলকাতায় যাবেন। এটা আগেরই শিডিউল ছিল যে তারা বর্ধমান পর্যন্ত আসবেন, তারপরে বর্ধমান থেকে গাড়ি করে কলকাতায় এরকম ভাবে যাবেন, কলকাতায় কাজকর্ম করবেন। তো গুরু কিংকর্তা বলছেন শ্রী শ্রী বড়মা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যখন প্রণাম করে চলে গেলেন, তখন শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন কথা প্রসঙ্গে চলতে চলতে কিছুক্ষণ পর বঙ্কিমদাকে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করছেন ওরা কখন ফিরবে। বঙ্কিমদা বললেন আগে এইমাত্র তো বেরোলেন, এখান থেকে কলকাতা পৌঁছে কলকাতার কাজকর্ম সেরে তবে ফিরবেন। কিছুক্ষণ পর, বেশ কিছুক্ষণ পর ঠাকুর আবার জিজ্ঞেস করছেন ওরা কখন ফিরবে। বঙ্কিমদা একই উত্তর দিলেন। এরকম কিছুক্ষণ পর ঠাকুর বারবার জিজ্ঞেস করছেন ওরা কখন ফিরবে। একটা সময় বঙ্কিমদা স্বাভাবিক সুরে না বলে একটু অন্য সুরে যখন ঠাকুরকে বলছেন আগে ফিরবে, কাজকর্ম মিটিয়েই ফিরবেন, ঠাকুর তখন বলছেন ওরা যদি আমার চোখের সামনে না থাকে আমি দুশ্চিন্তায় থাকি, কখন কি হয়ে যায়। তারপরে শ্রী শ্রী ঠাকুর ওই বঙ্কিমদা গুরু কিংকর্তাকে দেখিয়ে বললেন তোরাও যদি আমার চোখের সামনে না থাকিস আমি দুশ্চিন্তায় থাকি। তিনি চান আমি তার চোখের সামনে থাকি, আমি তার দৃষ্টির গোচরে থাকি।
এই দৃষ্টির গোচরে থাকতে গেলে আমি যজন যাজন সস্তনি সদাচার পালন করব না, কিন্তু তার দৃষ্টির গোচরে থাকবো, সেটা হয় না। তার দৃষ্টির গোচরে থাকা মানেই তার নীতিবিধি পালন করা। আমরা যদি তার নীতিবিধি পালন করি, আমরা তার দৃষ্টির গোচরে থাকি। সর্বক্ষণ আমাকে আগলে রেখেছেন, আর সেটা সম্ভব আচার্য সান্নিধ্য ব্যতীত অন্য কোনো মাধ্যম নেই। আচার্য সান্নিধ্যই আমাদেরকে গুরুমুখ করে তোলে। তাই তো তিনি তার বাণীময় জীবনে বলছেন যে আচার্যে নাই অনুরতি, শিখতে যাচ্ছ কি? শ্রদ্ধা, প্রশ্ন, সঙ্গ, সেবা, শিক্ষা ছাড়া সব মেকি। আমার শিক্ষাগত যোগ্যতা অনেক থাকতে পারে, আমার আর্থিক প্রাচুর্যতা, সঙ্গতি, এগুলো অনেক থাকতে পারে, প্রভাব প্রতিপত্তি অনেক থাকতে পারে, কিন্তু এইগুলো দিয়ে সার্থক জীবন যাপন করা যায় না। সার্থক জীবন যাপন করতে গেলে তাকে অচ্যুত ইষ্টনিষ্ঠ হয়ে তাকে ভালোবাসা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি ভালোবাসার কাঙাল, তিনি এসেছেন দয়া করে। আমরা যদি তাকে ওই অচ্যুত ইষ্টনিষ্ঠ হয়ে ভালোবাসি, তিনি আমাকে ভরপুর করে তোলেন। আমাদের জীবনের সর্বক্ষণ তিনি আমাকে আগলিয়ে রেখেছেন। পূজনীয় বাবাই দাদা বিভিন্ন প্রান্তে প্রান্তে যখন দীক্ষা দিতে এসেছিলেন, তিনি বলেছিলেন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, এই আমি যখন জন্মেছি তখন আমার ঠাকুমা, দিদিমা, দাদু তারা ছিলেন, তারা আমাকে হাত ধরে পথ চলা শিখিয়েছেন, সমাজের সঙ্গে পরিচিতি ঘটিয়েছেন। তারা আজ নেই। আজ আমার বাবা মা আছেন। আমি যে বয়সে এসে পৌঁছেছি, সেই বয়সে জীবনে নতুন অতিথির আগমন ঘটলেও হতে পারে। আমি যেদিন আরো 20-30 বছর পরে পৌঁছবো, সেই দিন আমার জীবনে আমাকে যিনি পৃথিবীতে এনেছিলেন, আমার বাবা মা, তারা থাকবেন কিনা আমি জানি না। আমি যেদিন জীবন সায়ান্নে উপনীত হব, সেই দিনও আমার সঙ্গে কে কে থাকবেন আমি জানি না। কিন্তু পূজনীয় বাবাই দাদা বলছেন যে যিনি দয়া করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মৃত্যু অবধি যিনি তোমাকে আগলে রাখেন, তোমার জীবনে যিনি পার্মানেন্ট, তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর। আমাদের সকলের যিনি জীবনে যিনি পার্মানেন্ট, তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আর যার মধ্যে শ্রী শ্রী ঠাকুর জীবন্ত হয়ে আছেন, যার প্রতি চলায় বলায় শ্রী শ্রী ঠাকুর মূর্ত হয়ে উঠেছেন, তিনি আচার্য। এই আচার্য সান্নিধ্য এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতি অনুগতি সম্পন্ন জীবন আমাদের জীবনকে সুন্দর করে তোলে, সার্থক করে তোলে। আমাদের প্রয়োজন অচ্যুত ঈশ্বরনিষ্ঠ হয়ে তাকে ভালোবাসা। এই ভালোবাসার জন্য এসেছেন। আমরা যে বিভিন্ন গ্রন্থাবলী আছে শ্রী শ্রী ঠাকুরের, এই গ্রন্থাবলী প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তেই লেখা আছে যে আমার বলাগুলি যদি তোমার কথা বা চিন্তার খোরাক মাত্র হয়, সেগুলো যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে। আমরা যেই হই, যেমনই হই, যে অবস্থার মধ্যে দিয়েই হই না কেন, শুধু তার বলাগুলোকে জীবনে জীবন্ত করে তোলাই আমাদের সকলের একমাত্র এবং অদ্বিতীয় কর্তব্য। আসুন তার রীতিনীতি পালনে নিজেদেরকে ব্রতী করে তুলি, তার কথাগুলোকে জীবনে জীবন্ত করে তুলে সার্থক জীবনের অধিকারী হয়ে উঠি। এই সার্থক কথা করার সময়, লেখালেখির সময় আমি যেতাম, আপনারা সবাই চেনেন, আজকে আমাদের তিনি গত হয়েছে শ্রদ্ধেয় অজিতদার কাছে, অজিত ধরদা। আপনারা যারা তাকে দেখেছেন জীবন সায়ান্নে, তিনি চোখে বিন্দু মাত্র দেখতে পেতেন না, বিন্দু মাত্র। তো আমি তার কাছে মাঝে মধ্যে যেতাম ওই লেখা কালেকশন করবার জন্যই। তিনি বলে দিতেন, পূজনীয় বাবাই দাদা বলেছিলেন যে সেগুলো রেকর্ড করতে এবং লিখে দিতে, এই কারণে যেতাম। তো অজিতদাকে বিভিন্ন তিনি ঘটনার কথা বলছেন। তিনি যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষ, আসামের দিককার, কিভাবে কিভাবে তিনি কর্মকাণ্ড যোগ হয়েছেন, আর দীর্ঘদিন শ্রী ঠাকুরের সান্নিধ্যে থেকেছেন তার সেবক হিসেবে। তো
তো অজিতদাকে যখন আমি একবার জিজ্ঞেস করলাম, অজিতদা আপনাকে প্রতিদিন দেখি যে শ্রী শ্রী ঠাকুরের যে পার্লার সেখানে গিয়ে আপনি প্রণাম করেন, তারপরে শ্রী শ্রী বড়মার ঘরের সামনে গিয়ে প্রণাম করেন, সেখান থেকে একা একাই শ্রী শ্রী বড়দার বিগ্রহের এখানে এসে প্রণাম করেন, শ্রী শ্রী দাদার নাট মণ্ডপে প্রণাম করে আপনি কিছুক্ষণ ওই আমাদের যে শান্তিদার অফিস, তখন সমীরদা ওখানে বসতেন, সমীরদার ওখানে বসে গল্প করে উনি ফিরতেন। বলছে এগুলো কি করে করেন? তখন বলছেন, ভাই এটা হলো অভ্যাস, এইটা হলো অভ্যাস। ৪৫ বছর ধরে আমি প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করি, দুবেলা, প্রতিদিন। এই অভ্যাসে যদি তুমিও, আমরা যদি অভ্যস্ত, তিনি বলছেন এই অভ্যাসে যদি অভ্যস্ত হয়ে ওঠো, যেদিন তোমার চোখ না থাকলেও তোমার ওই শুভ সংস্কার সেই এমন অভ্যাসের দাসত্ব করতে চায় যে শুভ সংস্কারে আবদ্ধ হলে তুমি উপভোগ্য হয়ে ওঠো, সুন্দর হয়ে ওঠো। দৃষ্টি না থাকলেও তার কাছে পৌঁছানো যায় যদি শুভ সংস্কারে নিজেকে আবদ্ধ করি। আমার পা না থাকলেও আমি তার কাছে পৌঁছতে পারবো, আমার হাত না থাকলেও আমি তার কাজ করতে পারবো, কিন্তু তার জন্য প্রয়োজন তাকে ভালোবাসার, তাকে ভালোবাসার। আমরা যদি তাকে ভালোবাসি আর এমন শুভ সংস্কারে আবদ্ধ করি নিজেকে, তাহলে যেদিন আমার কোনো অঙ্গহানি ঘটলেও, আজকেও আপনারা অনেকেই চিনেন, আমার আগে যে দাদা বললেন বাঁকুড়া থেকে, বাঁকুড়ার অশ্বিনী মন্ডলদা, আমি যখন ডিকশনারির কাজ করি তখন তার দুটো হাত ছিল। কিছুদিন আগে আমি দেখছি যে অশ্বিনীদা ডান হাতটা নেই। আমি বলছি, অশ্বিনীদা এটা কি করে হলো? বলছে ও একটা হয়ে গেল ঠাকুরের দয়ায়। কেউ বলতে পারি আমরা যে ডান হাতটা তার অ্যাক্সিডেন্টে কাটা পড়েছে, তিনি বলছেন ওই হয়ে গেল ঠাকুরের দয়ায়। আজকেও তিনি ঠাকুরের কাজ করছেন, ঠাকুরের প্রবীণ কর্মী, তিনি শ্রী শ্রী ঠাকুরের একজন প্রবীণ কর্মী, হাত না থাকলেও ঠাকুরের কাজ করে চলেছেন। কত মানুষের পা নেই, ঠাকুরের কাজ করে চলেছেন। অজিতদাকে দেখেছি তার সংস্কারের বলে তিনি তাকে প্রণাম করে চলেছেন। আমাদের প্রয়োজন সেই শুভ সংস্কারে আবদ্ধ হওয়া, সেই শুভ সংস্কারে নিজেকে সামিল করা। আমাকে ওই শুভ অভ্যস্ত সংস্কার আমাকে ঠাকুর মুখী করবেই করবে, তার জন্য প্রয়োজন তাকে ভালোবাসার। আসুন তাকে আরো বেশি বেশি করে ভালোবাসি। আর আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা যে কর্মকাণ্ডের সৃষ্টি করেছেন, করে চলেছেন, সেই কর্মকাণ্ডে নিজেকে সামিল করি। সে কর্মকাণ্ডে সামিল করা ছাড়া তাকে ভালোবাসা যাবে না। আসুন আরো বেশি বেশি করে তাকে ভালোবেসে তার কর্মকাণ্ডে নিজেকে সামিল করে যোগ্য হয়ে উঠি। ঠাকুর বলছে না, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। আমরা নিজেকে যোগ্য করে তুলি। যোগ্য করবার জন্য তো তার নীতিবিধি, যোগ্য করবার জন্যই তো তিনি এই আচার্য পরম্পরা সৃষ্টি করেছিলেন। আমাদের এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতার বলে তার হয়ে উঠতে পারি। যোগ্যতা তখনই অর্জন করা যায় যখন ওই যোগ্যতার ব্যক্তিত্বের সান্নিধ্য আমাকে এমন কর্মকাণ্ডে সামিল করে যোগ্য করে তোলেন। আসুন তাকে ভালোবেসে আচার্য সান্নিধ্য লাভ করে জীবনকে সার্থক করি, তার জয়গানে নিজেকে মুখরিত করে সুন্দর হই, সার্থক হই। পরমপিতার আতুল চরণে এই সৎসঙ্গে যারা উপস্থিত আছেন আপনাদের সবার শ্রীবৃদ্ধি প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মুগ্ধ হয়ে অনিরুদ্ধর কথাগুলো। প্রতিটা কথা এত সুন্দর কথা তিনি বললেন এবং প্রতিটা কথার মধ্যে এত সুন্দর মিষ্ট ভাব আছে, এবং তার যে কড়াগুলো, সেই কড়াগুলোর মধ্য দিয়ে তিনি প্রকাশ করলেন তিনি অনন্ত অসীম। আর তাকে ভালোবাসাটাই আমাদের মূল। তাকে আমরা না ভালোবেসে আমরা সবসময় আমাদের অভ্যুত সংস্কারের দরুন যে বৃত্তি প্রবৃত্তি আছে সেই তাদের জন্য আমরা ছুটি।
কিন্তু তাকে আমরা ভালোবাসি না। যখন বিপদে পড়ি তখনই তাকে ভালোবাসি, নচেত কিন্তু নয়। এই তাকে ভালোবাসাটাই আমাদের কাজ, এর জন্য আমাদের জগতে আসা। সুন্দরভাবে তিনি ইষ্টবর্ষণ করলেন এবং আমাদের প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করলেন। আমরা সকলে মুগ্ধ হলাম, তৃপ্ত হলাম। পরমপিতার আতুল চরণে আমি অনিরুদ্ধদার সুদীর্ঘ ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। ভালো থাকবেন দাদা, খুব সুন্দর ইষ্টপ্রসঙ্গ শুনলাম। আমরা আবারও একদিন তার কাছ থেকে শুনবো, এই আশা রাখলাম। এখন একটি কীর্তন পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি বর্ধমান থেকে আমাদের ভাই উপস্থিত আছে, দুই ভাই অমিয় মিস্ত্রি এবং অচ্যুত মিস্ত্রি। তাদেরকে অনুরোধ করছি এই কীর্তন পরিবেশন করার জন্য। শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে।
জয় গুরু। খুব সুন্দর কীর্তন পরিবেশন করলো আমাদের অমিয় এবং অচ্যুত মিস্ত্রি ভাই। তাদের পরিবারের পরিজন দর্শক তাদের প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। তারা এই ছোট বয়সে যেভাবে কীর্তন পরিবেশন করছে প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করছে। খুব ভালো। জয় গুরু ভাই, ভালো জয় থেকো। গুরু, জয় গুরু। এখন ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় জগবন্ধু বড়াইদা সভাপতি ঋত্বিক খাতড়ার থেকে এবং নন্দলাল মল্লিকদা সভাপতি ঋত্বিক খাতড়ার থেকে দর্শক খাতড়ার মন্দিরবাসী সকলকে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, সৎ সঙ্গ কি জয়, সৎ সঙ্গ কি জয়, সৎ সঙ্গ কি জয়, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্চ পিতৃম, বন্দে বন্দে মাতৃবর্গন, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টিদৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, জয় গুরু সকল। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় জগবন্ধুদা এবং জয় গুরু নন্দলাল দাদা। মল্লিকদা সকলকে আমরা জানাই পরমপিতা রাতুল চরণ তাদের সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা